হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো কিভাবে আপনারা জমির নামজারি খতিয়ান বা সিটি পর্চা খতিয়ান কিভাবে আপনারা সংশোধনের আবেদন করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। এই যে আপনি অনেক দেখতে পাচ্ছেন, আমাদের এটা আমরা লগ আউট করে দিই। এই আপনি এই যে ল্যান্ডের যে সাইটটা আছে land.gov.bd, এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা কপি করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার যে লিখলে হবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তা আসার পরে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো আমার বিগত ভিডিওতে দেখানো হয়েছে। তো আমরা অ্যাকাউন্ট খোলার পরে আমরা সরাসরি লগ ইনে চলে যাব। লগ ইনে চলে যাবে, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিবেন। ইংলিশে দিবেন, ঠিক আছে? ইংলিশে দিবেন। তারপরে এই পাসওয়ার্ডটা দিবেন, তারপরে এই ক্যাপচারটা এখানে দিবেন, বড় হাতের ক্যাপচার দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আমরা লগইন এ ক্লিক করি। হ্যাঁ, এই যে আমাদের লগইন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা যে ভূমি উন্নয়ন করে চলে যাই, আমরা যে এই খতিয়ানের জন্য আবেদন করছিলাম যেটা ভুল আসছে, হ্যাঁ চলে গেলাম। তারপরে এই খতিয়ানে চলে যাবেন। এই যে দেখেন আমাদেরটা বাতিল করা হয়েছে। বাতিল করার কারণ কি? এই যে সংশ্লিষ্ট খতিয়ানে কর্ণিক ভুল রয়েছে। কর্ণিক ভুলগুলো হলো, আমি বলতেছি আপনাকে, নামে ভুল, নামের অংশ ভুল আসছে, যে আপনাদের জমির পরিমাণ ভুল আসছে, নামের একটি অক্ষরে ভুল আসছে, দাগ নম্বর ভুল আসছে, খতিয়ান নম্বর ভুল আছে। এগুলো হলো কর্ণিক ভুল। এটা আপনি সংশোধন করবেন কিভাবে? এটা যেহেতু ভুল আসছে, এটা আমরা আমাদের যেহেতু জমির দাগে ভুল আসছে, সেটা আমরা কিভাবে সংশোধন করবো, যেহেতু আমাদের এটা বাতিল করছে। এখানে কিন্তু কোনো এই যে আপত্তি কোনো অপশন বা কোনো অপশন নেই। তো আপনারা এখান থেকে কিভাবে আবেদন করবেন, সরাসরি আপনি যেহেতু লগ ইন করার সাথে সাথে আপনি এইটাতে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনি এই যে ল্যান্ড রেকর্ড ম্যাপে চলে যাবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আসার পরে ম্যাপ খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনার যদি সার্ভে খতিয়ান হয় তাহলে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান হলে নামজারি খতিয়ান। তা আমাদের যেহেতু নামজারি খতিয়ানে ভুল আসছে, তো আমরা নামজারিতে ক্লিক করবো। তখন আমাদের বিভাগ সিলেক্ট করি। এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করলাম, দেন তারপরে আপনি এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন। উপজেলা হলো সরিষাবাড়ি। এখানে ক্লিক করার পরে আমাদের যে মৌজা আছে, মৌজা এখান থেকে সিলেক্ট করবেন। হ্যাঁ, আমাদের মৌজা চলে আসছে। যে দেন তারপরে আমরা এখান থেকে আমাদের খতিয়ান নাম্বারটা উল্লেখ করি। এই যে খতিয়ান নাম্বার দিলাম, এখন আমরা তল্লাশি দিই। এই যে চলে আসছে আমাদের এটা। আমাদের এটা নামে ভুল আসছে, বুঝতে পারছেন? তো এই যে এরকম চলে আসছে। এরকম চলে আসলে আপনি এখান থেকে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন সংশোধনের প্রয়োজন, দেখতে পাচ্ছেন? এই সংশোধনে আপনি ক্লিক করবেন। আমাদের এটাতে চলে আসছে। সংশোধন করে ক্লিক করলাম। দেন তারে নামের বানান ভুল, ঠিক আছে? আমাদের সমস্যা হলো এটা, নামের বানান ভুল। এখন কোন ভুলের জন্য আপনার এখানে কটা, একটা দুইটা তিনটা চারটা 7টা ভুল আছে এখানে। 7টা ভুলের জন্য 7 রকমের ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। সেই জন্য কি করতে হবে, যেমন আমরা এটা দেখে নিই। নামের বানানোর জন্য আমরা জাতীয় পরিচয় দিবেন, অথবা পাসপোর্ট, অথবা জন্ম নিবন্ধন। জমির পরিমাণ ভুল হলে দিবেন হলো দলিল বন্টননামা। খতিয়ানের অংশ ভুল সংশোধনের জন্য দলিল বন্টননামা লাগবে। খতিয়ানের মূল কপির সাথে অনলাইন কপি মিল না থাকলে সংশোধনের জন্য প্রমাণক হিসাবে মূল খতিয়ানের সার্টিফিকেট কপি জমা দিতে হবে। বুঝতে পারছেন? এই ভুলগুলো তো আমাদের যেহেতু নামে ভুল, নামের বানান ভুল, এটাতে ক্লিক করলাম। বর্তমান অবস্থা মোহাম্মদের যে বিশ্ব রেকর্ডের ইংলিশে দেওয়া, এটা বাংলা দেওয়া, এই হলো আমাদের ভুল ধরছে। তো আমাদের এগুলো কর্ণিক ভুল। এটা তো এমন প্রমাণ হিসেবে আমরা কী করবো, জাতীয় পরিচয় দিব। তাহলে এই জন্য আমরা বর্তমান ভুলটা এখানে লিখবেন এবং প্রস্তাবিত সংশোধনে এটা লিখবেন। লেখার পরে প্রমাণকের কাগজ কি, আপনি এটার জন্য আপনাকে দিতে হবে জাতীয় পরিচয়পত্র। তাহলে সংযুক্তি ঘরে ক্লিক করে আমরা এই জাতীয় পরিচয়পত্রটা দিয়ে দিলাম। পিডিএফ দিবেন, ঠিক আছে? পিডিএফ আপলোড করবেন। তারপরে এখানে লিখে দিবেন আপনার প্রমাণের নাম কি। প্রমাণের নাম হলো আমাদের আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড, এনআইডি কার্ড এভাবে উল্লেখ করে দিবেন। বুঝতে পারছেন আপনি? তো আমাদের এগুলো ভুলগুলো এই যেটা, তারপরে আমরা কি এক পেজ সিলেক্ট করে আমরা আবেদন করতে ক্লিক করবো। আবেদন করার সাথে সাথে আপনাকে এই যে 20 টাকা পেমেন্ট করতে হবে। আপনাকে এখানে 20 টাকা ক্লিক করে আপনি এখান থেকে নগদ, বিকাশ, যের মাধ্যমে পেমেন্ট করলে আপনার সাথে সাথে কি এটা পেমেন্ট হয়ে যাবে। তো এভাবে পেমেন্ট করে আপনি আপনার যে আবেদন করছেন সেটা, হ্যাঁ এটা এই যে এখানে সংশোধনের আবেদন সমূহ, এখান থেকে আপনি আপনার এই আবেদন যে পেন্ডিং যে আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং যদি আপনি পেইড করেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি পেমেন্ট করার পরে এখান থেকে আপনি আবেদনটা প্রিন্ট করে এই যে আবেদন নাম্বার এটা পড়বে, আপনি পেন্ডিং আছে আমরা পেমেন্ট করলে কিন্তু এটা পড়বো। এটা নিয়ে আপনি আপনার এক্সিলেন্ট অফিসে যোগাযোগ করুন, অথবা অনলাইনে 7 ওয়ার্কিং ডেজের মধ্যে এটা হয়ে যাবে। এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার এটা হয়েছে কিনা। দেন তারপরে আপনি
আপনার পর্চার জন্য অনলাইনে আবার আবেদন করতে পারবেন। তো এটা পেন্ডিং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি অনলাইন থেকে আবেদন বা ডেলিভারি কপি এখান থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আরেকটা কথা বলে নিই, যারা আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন উপজেলা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন, তাহলে আমাদের বুঝতে সমস্যা হলো এবং সমস্যার সমাধান বা উত্তর দিতে সুবিধা হয় আমাদের। থ্যাংক ইউ।